কর্ণ চ্যাটার্জি বিজিত লাহিড়ীর খেলা শেষ হতেই এইবার নতুন এক খেলা শুরু করল শীতল। পরশুরাম আর তার পরিবারকে ধ্বংস করার খেলায় মেতে উঠল সে। অন্যদিকে তটিনীর ভয়ঙ্কর রূপ প্রকাশ পেল। তটিনীর আসল পরিচয় জেনে অবাক হয়ে গেল পরশুরাম। এতদিন তটিনী নিজের যেই ডিপার্টমেন্টের পরিচয় দিত, আসলে সেই সব কিছু ফেক। তটিনী কোনো ডিপার্টমেন্টে নেই, কোনো ডিপার্টমেন্টের এজেন্ট নয়, বরং তটিনী অপরাধ জগতের সাথে জড়িত। তটিনী সম্পর্কে এমন এক রহস্য সামনে আসতেই পরশুরাম অবাক হয়ে যায়। তার পায়ের তলা থেকে মাটি সরে যায়, পুরো পৃথিবী যেন ওলটপালট হয়ে যায়। বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে, আপনাকে গ্রেফতার করা হলো। কর্ণ চ্যাটার্জি বলে, আমাকে গ্রেফতার করে এই বাড়ি থেকে বের হতে পারবে তো? পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে বলে, কজনকে চেম্বার হাতে দাঁড় করিয়ে রেখেছেন আপনি? আমার কাছে আমার পুরো টিম আছে, আমার পিছনে আমার পুরো ফোর্স আছে, কিছু করতে পারবেন না আপনি। তটিনী তখন সুধা রানীকে আসতে বলে। সুধা এসে কর্ণ চ্যাটার্জির সম্পর্কে সব তথ্য ফাঁস করে দেয়। কর্ণ চ্যাটার্জি কীভাবে সুধা রানীকে ব্যবহার করে লাট্টু পিকোর টিফিন বক্সে ওই নেশার দ্রব্য ঢুকিয়েছিল, সব তথ্য ফাঁস করে। এরপরেই সুধা বলে, ইনি একা নয়, বরং ইনার সাথে জিৎ মুখার্জি, সেই সাথে লম্বা করে আরও একজন ছেলে ছিল। তখনই সেখানে মায়ারা সৌরভকে নিয়ে আসে। সুধারানী সৌরভকে দেখিয়ে দিয়ে বলে, হ্যাঁ ইনিও ছিলেন। এরপরে সৌরভেরও পর্দা ফাঁস হয়। অন্যদিকে পরশুরাম যখন কর্ণ চ্যাটার্জিকে থানায় নিয়ে যেতে চায়, তখনই কর্ণ চ্যাটার্জি পরশুরামকে বাধা দেয়। পরশুরাম শক্ত করে কর্ণ চ্যাটার্জির হাত ধরে। কবির বলে, আমার ড্যাডিকে ছেড়ে দাও, ছেড়ে দাও তুমি। পরশুরাম বলে, ছাড়বো কি? এবার তো উনি কড়াই গন্ডাই হিসেব পাবেন। অন্যায় করেছেন, তার শাস্তি ভোগ করবেন। এবার দেখুন, পাপ বাপকেও ছাড়ে না। এইবার যে পাপ করেছেন তার শাস্তি পাবেন। এই বলে পরশুরাম কর্ণ চ্যাটার্জিকে টানতে টানতে ওখান থেকে নিয়ে যায়। এরপর দেখানো হয় দৃশ্য বদলায়। তটিনীর লাট্টু পিকোরা আবারও তাদের 600 স্কোয়ার ফিট ফ্ল্যাটে ফিরে এসেছে। আর সেখানে পহেলা বৈশাখ উপলক্ষে রিহার্সেল করাচ্ছে তটিনী। ছোট বাচ্চাদের ডান্স শেখাচ্ছে। শিবপ্রসাদ গাঙ্গুলি তার হাতে বানানো চা আর পাকোড়া নিয়ে এসেছে, আর সেটা খেয়ে তো পাড়ার বৌদিরা শিবপ্রসাদের নামে জয়গান গাইছে। যদিও এতে তটিনীর একটুখানি আপত্তি আছে, তার বরই সব প্রশংসা পাচ্ছে, আর সেই সংসারের এত দায়িত্ব সামলে কোনো প্রশংসা পাচ্ছে না, এটা তটিনী মানতে পারছে না। অমনি পরশুরাম ওরফে শিবপ্রসাদ গাঙ্গুলির সাথে তটিনীর খুনসুটি হয়, আর সেই সাথে পাড়ার বৌদিরাও দুজনের নামে জয়গান গায়। আর তারপরে হঠাৎ করেই পরশুরামের ফোনে ইমার্জেন্সি কল আসে। বলরাম পরশুরামকে ফোন করে বলে, যত দ্রুত সম্ভব তুই এখনই ডিপার্টমেন্টে চলে আয়। পরশুরাম বলে, কেন, কি হয়েছে বলবি তো? বাড়িতে রিহার্সেল হচ্ছে, গেস্ট আছে। বলরাম বলে, পরশুরাম আর্জেন্ট, তুই তাড়াতাড়ি আয় প্লিজ, যত দ্রুত সম্ভব চলে আয়। বলরামের কথা শুনে পরশুরাম তটিনীকে বলে, আমাকে এক্ষুনি জরুরি কাজে যেতে হবে। তটিনী, তোমরা বরং আড্ডা দাও, চা খাও, আমি আসছি। এটা শুনে তটিনী বলে, সে কি, এখনই চলে যাবে? পাড়ার বৌদিরা বলে, শিবদা, তোমাকে ছাড়া তো আমাদের আড্ডাই জমবে না। পরশুরাম বলে, ফিরে এসে আমি সব কিছু বলবো, প্লিজ আপনারা সবাই এনজয় করুন। এ বলে পরশুরাম রেডি হয়ে যেতে চায়, তখনই লাট্টু গিয়ে বলে, পা, আমি তোমার জুতো ফিতা বেঁধে দেই, আমি ফিতা বাঁধতে শিখেছি। এটা শুনে পরশুরাম বলে, তোমাদের স্থান আমার পায়ে নয়, আমার বুকে। তখনই লাট্টু বলে, পিতাই স্বর্গ। পিতা নিয়ে লাট্টু শ্লোক বলে। দুই ভাই বোন মিলে তাদের পায়ের জুতার ফিতা বেঁধে দেয়। এটা দেখে পাড়ার বৌদিরা ভাই বোনের শিক্ষার অনেক প্রশংসা করে। তটিনী আর শিবপ্রসাদ গাঙ্গুলি খুব ভালো শিক্ষা দিয়ে তাদের সন্তানদের বড় করে তুলছে। এটা শুনে গর্বে তটিনী শিবপ্রসাদ দুজনেরই বুক ভরে ওঠে। এরপরে পরশুরাম সবাইকে বাই জানিয়ে ওখান থেকে চলে আসে। ডিপার্টমেন্টে আসতেই বলরাম মায়া বলে, এসেছিস, তাড়াতাড়ি আয়। এই বলে পরশুরামকে তারা এক ঘরে নিয়ে যায়, আর তারপরেই তারা চেয়ারে বসতে বলে। মায়া বলে, বস, আগেই বলে দিচ্ছি, তুমি উত্তেজিত হবে না, নিজেকে সামলে রাখবে। পরশুরাম বলে, কি এমন দেখাবি তোরা, যার কারণে আমাকে নিজেকে সামলে রাখতে হবে? তখনই বলরাম বলে, আরে তুই এখানে বস, তারপরে দেখ। এই বলে বলরাম ভিডিও অন করে। সেখানে একটি পার্টির সিন দেখানো হয়, যেখানে বাব্বার আছে, শীতল আছে। আর এই সব কিছু দেখে পরশুরাম বলে, বাব্বার, শীতল এখানে? আর তারপরেই তারা নন্দিনীকে দেখতে পায়। পরশুরাম বলে,
আমরা যেমন আনন্দ মজা করি ওরাও পার্টি করছে, এটা আবার দেখানোর কি আছে? বাড়িতে কত আনন্দ মজা হচ্ছিল বলতো, রিহার্সেল থেকে এখানে ডেকে আনলে। বলরাম, আমাদের জীবনে তো পহেলা বৈশাখ, পুজো পার্বণ, এতেই তো আমাদের জীবনের সুখ শান্তি আনন্দ, আর এতটুকু তুই কেড়ে নিচ্ছিস। তখনই বলরাম বলে, পরশুরাম আগে ভালো করে দেখ, নন্দিনী মুখার্জির পিছনের ওই মেয়েটাকে দেখ, ওই মেয়েটার দিকে দেখ, একটু পরেই ওই মেয়েটা মুখ ঘুরিয়ে দাঁড়াবে। পরশুরাম তখন মেয়েটিকে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে, আর এরপরে যখন পরশুরাম সেই মেয়েটার মুখ দেখতে পায়, পরশুরামের হুঁশ উড়ে যায়। সেই মেয়েটি আর কেউ নয় বরং তটিনী। তটিনী কতগুলো অপরাধ জগতের লোকদের সাথে কোনো এক ডিল করছে, তাদের কাছ থেকে সুটকেস ভর্তি টাকা নিচ্ছে। আর এই দৃশ্যগুলো দেখে পরশুরামের হুঁশ উড়ে যায়। পরশুরাম যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। পরশুরাম বলে, এটা কি? হ্যাঁ? বলরাম বলে, ওটা তোর স্ত্রী তটিনী, যে কিনা অপরাধ জগতের সাথে যুক্ত। এটা শুনে পরশুরাম বলে, বলরাম মুখ সামলে কথা বল, এটা হতে পারে না। 10 বছর হলো আমি তটিনীর সাথে সংসার করি, আমি ওকে চিনি। ও কখনো ড্রিঙ্কস করতে পারে না, আর ও কখনো অন্যায় অপরাধ করতে পারে না। বলরাম বলে, এরপরে তুই যেটা জানতে পারবি সেটা শুনলে তোর আরও খারাপ লাগবে। পরশুরাম বলে, কি বলবি তুই? হ্যাঁ, কি বলবি? তখনই সেখানে আসে সৌরভ। সৌরভকে দেখে পরশুরাম আরও রেগে যায়। পরশুরাম বলে, ও তো চিটার, ও তো বাটপার, ওই চোর বাটপার চিটার, ও আবার আমাকে কি বলবে? হ্যাঁ? এই বলে পরশুরাম সৌরভকে ঘুষি দেয়। সৌরভ বলে, সরি পরশুরাম, তবে হ্যাঁ, তোকে একটা কথা বলছি, এটা এআই ভিডিও নয়, এটা ফেক কোনো ভিডিও নয়, এটা একেবারে অরিজিনাল ভিডিও। আর হ্যাঁ, পরশুদিন তারা আবারও একটা পার্টি অ্যারেঞ্জ করবে, আর সেখানে আরও কিছু ডিল করা হবে। মাফিয়া জগতের সাথে যুক্ত তোর স্ত্রী তটিনী গাঙ্গুলি। এটা শুনে পরশুরাম আরও রেগে যায়, সৌরভকে মারতে চায়। সৌরভ বলে, এরপরে যেটা বলবো সেটা শুনলে তোর পায়ের তলা থেকে মাটি সরে যাবে। পরশুরাম, তটিনী নিজের যেই আইডেন্টিটি কার্ড দেখায়, ওই যে ডিপার্টমেন্টের কথা বলে, আসলে সব কিছু মিথ্যে। তটিনী কোনো ডিপার্টমেন্টের এজেন্ট নয়, তটিনী কোনো আইনের রক্ষক নয়, তটিনী একজন ক্রিমিনাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত। সৌরভের মুখে এত এত কথা শোনার পরে পরশুরামের মাথা পুরো হ্যাং হয়ে যায়। কি হচ্ছে সে ভাবতেও পারছে না। এই ভয়ঙ্কর খেলায় তটিনী জড়িত, এইটা ভেবেই পরশুরাম অস্থির হয়ে উঠছে। তখনই পরশুরামের ফোন বেজে ওঠে। তটিনী ফোন করেছে। তটিনী পরশুরামকে বলে, তুমি কখন ফিরবে? পরশুরাম জানায়, ইমার্জেন্সি কাজে সে আটকে আছে, তার ফিরতে দেরি হবে। তটিনী বলে, একটু পরেই তো বাচ্চারা প্রাইভেটে পড়তে চলে যাবে, তুমি একটু তখন আসবে? পরশুরাম বলে, কেন? তটিনী বলে, বেশ অনেক দিন আমরা দূরে দূরে থেকেছি, এতদিন পরে আবার আমরা এক হয়েছি, আসো না প্লিজ, তোমার আদর পেতে ইচ্ছে করছে, তোমার ভালোবাসা পেতে ইচ্ছে করছে, তোমার সাথে সুন্দর মুহূর্ত কাটাতে ইচ্ছে করছে, প্লিজ এসো, আই মিস ইউ। অন্যদিকে পরশুরামও বুকে পাথর চেপে বলে, মিস ইউ টু। কিন্তু পরশুরামের গলার স্বর শুনে তটিনীর মনে হয় সে মিথ্যে কথা বলছে। তটিনী বলে, মনে হয় তুমি জোর করে কথাটা বললে। কি হয়েছে? তুমি কি কোনো কারণে আপসেট? কোনো নতুন কেসের তদন্তে ব্যস্ত? পরশুরাম বলে, এই তদন্ত আমার জীবনের সবচেয়ে বড় তদন্ত হতে চলেছে। তটিনী বলে, মানে? পরশুরাম বলে, কিছু নয়। তটিনী বলে, ঠিক আছে, তুমি তাড়াতাড়ি এসো, আমি তোমার পছন্দের রান্না করব। এই বলে তটিনী পরশুরামের জন্য রান্না করতে যায়। অন্যদিকে জিৎ মুখার্জি তটিনীকে কল করে। জিৎ মুখার্জি তটিনীর কাছে একটা ভালো ছেলের সন্ধান চায়, যার সাথে কিনা সে আয়ুষীর বিয়ে দেবে। বিজিতের সাথে আয়ুষীর বিয়ে ঠিক করে সে চরম ভুল করেছে, আর এতদিন পরে সে বুঝেছে টাকা পয়সা অর্থই সব কিছু নয়, সততাই সব কিছু। তাই শিবপ্রসাদ গাঙ্গুলির মতন একজন জামাই চায় সে। আর এটা শুনে তটিনী বলে, ঠিক আছে, আমি আয়ুষীর জন্য একটা ভালো ছেলের সন্ধান দেব। যদিও মনে হয় জিৎ মুখার্জির এই সব কিছুই ভেগ, কারণ এই ধরনের মানুষেরা এত তাড়াতাড়ি শুধরায় না। অন্যদিকে দেখানো হয় আগামী পর্বে পরশুরামের কাছে একটি লেটার আসে, যদিও সেই লেটার সৌরভ নিয়ে আসে। সৌরভ পরশুরামকে বলে, তটিনী গাঙ্গুলির সম্পর্কে লেটার এসেছে দিল্লি থেকে। তটিনী গাঙ্গুলি যেই ডিপার্টমেন্টের কথা বলে, সেই ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে তটিনী গাঙ্গুলি নামে তাদের কোনো এজেন্ট নেই। আর এটা শুনে পরশুরাম আরও বেশি হতবাক হয়ে যায়। তার মানে তটিনী তার সাথে মিথ্যাচার করেছে। যদিও সৌরভের আনা এই কাগজ কতটা সত্যি সে নিয়েও বেশ সন্দেহ আছে। তবে এখন ঘটনা ঘটতে পারে দুটো। যেহেতু তটিনী গাঙ্গুলি
তার পরিচয় এতদিন আড়ালে রেখেছিল। হঠাৎ করে তার পরিচয় সামনে এসেছিল, তাই হয়তো তটিনী এই মিথ্যাচার করছে। তটিনী গাঙ্গুলি এতদিন তার পরিচয় আড়ালে রেখেছিল, হঠাৎ করে তার পরিচয় সামনে এসেছে, যার কারণে বারবার বাধার সম্মুখীন হতে হয়েছে তটিনীকে। তবে কি এই কারণেই তটিনী নিজের আইডেন্টিটি লুকাতে এই নতুন গেম খেললো? এটাই প্রমাণ করলো যে তটিনী আইনের রক্ষক নয়। আর এই বলে তটিনী ক্রিমিনালদের দলে ভিড়ে ক্রিমিনালদের প্ল্যান জানবে, তাদেরকে হাতে নাতে ধরবে, সব প্রমাণ সংগ্রহ করবে। এটাই কি তটিনীর প্ল্যান, নাকি সত্যি সত্যি মুখার্জি বাড়ির অন্য সবার মতন তটিনীও একজন ক্রিমিনাল? কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।